আমরা তার বিকৃতি ঘটিয়ে দিই। শ্রীরামকৃষ্ণ বড় অদ্ভুত করে বলেছেন এক ভক্তের কাছে, আচ্ছা এই যে গীতাতে, শ্রীমৎ ভগবত গীতার মধ্যে পরম পুরুষোত্তম শ্রীকৃষ্ণ বললেন ধর্মের গ্লানি হলেই আবার তিনি আসেন, ধর্মেরই যদি গ্লানি হয় তাহলে আমরা তাকে গ্রহণ করব কেন? শ্রীরামকৃষ্ণ বড় অদ্ভুত, প্রাঞ্জল, সাবলীল এবং সুন্দর করে বললেন, আচ্ছা তোমার যে এই সিঁড়ি দেখছি, এই সিঁড়ি দিয়ে তোমার বাড়ির ছাদে ওঠা যায়? বললো হ্যাঁ ওঠা যায়, চলুন। ছাদের ওপরে গিয়েই বলছেন, আচ্ছা বৃষ্টির জল কি শুদ্ধ না অশুদ্ধ? বলল না না, বৃষ্টির জল একদম শুদ্ধ, বৃষ্টির জল সরাসরি পান করলে কোনো ক্ষতি হয় না। শ্রীরামকৃষ্ণ অবতার বরিষ্ঠায় ও সমন্বয়াচার্য বলছেন, আচ্ছা ওই বৃষ্টির জল তোমারই ছাদে এসে পড়ে তো? হ্যাঁ তা তো পরেই। আচ্ছা আমি যদি নিচে গিয়ে তোমার ছাদ থেকে যে নল নিচে নেমে গেছে ওইখানে গিয়ে কোনো পাত্র ভরে যদি সেই জল পান করি তাহলে হবে? তখন সেই গৃহস্বামী বলছেন, না না তা কি করে হবে, এই ছাদের উপরে এত নোংরা, এত অপরিষ্কার, এই নোংরা জল বিশুদ্ধ জলের সঙ্গে মিশে নোংরা হয়ে যাবে, আর নোংরা হয়ে গেলে পরে ওই জল পান করা স্বাস্থ্যপ্রদ হবে না। শ্রীরামকৃষ্ণ সমন্বয়াচার্য সঙ্গে সঙ্গে সমস্ত কিছু সমন্বয় করে বললেন, ধর্ম চিরকালই গ্লানি মুক্ত, যারা একে বহন করেন, যারা একে পালন করেন, পোষণ করেন, পরিচর্যা করেন এবং প্রবর্তন করেন, তাদের মধ্যে যখন বিকৃতির অনুপ্রবেশ ঘটে যায় তখনই কিন্তু, সেই সময় কিন্তু তখন তার গ্লানি তৈরি হয়ে যায়। যে গ্লানি রামচন্দ্র থেকে অনুকূল চন্দ্র পর্যন্ত প্রত্যেকটি যুগে, কালে, সময়ের প্রেক্ষিতে আমরা অনুভব করতে পাচ্ছি। এখন অখণ্ড সৎসঙ্গ পরিমণ্ডলের প্রেক্ষিতে দাঁড়িয়ে থেকে আমরা এখন অনুভব করতে পাচ্ছি শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র গ্লানি কেমন করে আসে। তার শ্রীহস্ত লিখিত একটি মাত্র বই সত্যানুসরণ, তার বহু সংস্করণ বেরিয়েছে, আর এই বহু সংস্করণের মধ্যে দেখবেন এক একটা সংস্করণে এক এক রকমের ভাষা তৈরি করা হয়েছে। আমি একটা উল্লেখ করে বলছি, গ্লানি এবং বিকৃতি কেমন করে অনুপ্রবেশ ঘটে। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র সশরীরে দেওঘরে পার্লার ঘরে বসে আছেন, তার সামনে বসে আছেন সৎসঙ্গের সভাপতি, সম্মানীয় শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব সুশীল চন্দ্র বসু, সৎসঙ্গ প্রেসের ম্যানেজার অমূল্য ঘোষরা এসে নতুন সত্যানুসরণ প্রেস থেকে 2 কপি বেরোলো, ঠাকুরের হাতে দিলেন। ঠাকুর হাত ধুয়ে সত্যানুসরণ নিয়ে কপালে ঠেকিয়ে প্রণাম করে পাতা উল্টালেন, উল্টাতে উল্টাতে দেখছেন। তখন সুশীল চন্দ্র বসু শ্রী শ্রী ঠাকুরকে জিজ্ঞাসা করলেন, এই সত্যানুসরণের মধ্যে আছে যে বলে কম করে বেশি, সে প্রথম শ্রেণীর কর্মী। আপনার আগে ছিল যে যেমন বলে তেমন করে, সে প্রথম শ্রেণীর কর্মী। কোনটা ঠিক? দ্বীপরক্ষী খুঁজে দেখবেন, তার মধ্যে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র খুব স্পষ্ট ভাষায় উত্তর করছেন যে যেমন বলে তেমন করে তাকে দিয়ে পিপল অর্থাৎ জনসাধারণের সর্বতোমুখী কল্যাণ হওয়া সম্ভবপর। সুতরাং এই যে তিনি সশরীরে বসে থেকে বলে দিলেন যে যেমন বলে তেমন করে, সেই প্রথম শ্রেণীর কর্মী, কিন্তু এখানে ছাপা হয়ে গেল ভুল। আবার দীক্ষাদানের ক্ষেত্রে দেখবেন কোনো সুনির্দিষ্ট দীক্ষাদান পদ্ধতি নেই, এক একজন ঋত্বিক পাঞ্জাব প্রাপ্ত হয়ে এক এক ভাবে দীক্ষাদান করছেন, এক একজন ঋত্বিক পাঞ্জা পাচ্ছেন। ঠাকুরের সমস্ত বাণী নিচয় যদি পরিক্রমা করে দেখা যায়, স্পষ্ট ভাষায় কোথাও বলা নেই যে পাঞ্জা কে দেবেন এবং কিভাবে দেবেন, সেটা কিন্তু বলা নেই। শ্রী শ্রী ঠাকুর বরঞ্চ বলেছেন, যারা পাঞ্জার জন্য লালায়িত হয়ে ওঠে তারা অনুপযুক্ত ব্যক্তি পাঞ্জা গ্রহণ করার জন্য, যারা পাঞ্জার জন্য সুপারিশ গ্রহণ করেন তারা সম্পূর্ণ অনুপযুক্ত ব্যক্তি। আর পাঞ্জা পাওয়ার পর যে প্রশিক্ষণ, দীনপঞ্জি ঋত্বিকাচার্য কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্যের দীনপঞ্জি, তার মধ্যে তিনি বহু ক্লজ দীনপঞ্জির মধ্যে কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্যকে বলেছেন কেমন করে পাঞ্জাব প্রাপ্ত কর্মীদের ট্রেনিং দেওয়া প্রয়োজন, পাঞ্জাব প্রাপ্ত কর্মীরা কেমন করে অনুশীলন এবং অভ্যাস যোগ্য আয়ত্ত করতে পারে। তার মধ্যে একটা বলছেন যে পাবলিকলি ইনসাল্ট করে দেবেন, পাবলিকলি ইনসাল্ট এবং অ্যাসল্ট করার পর ভালো করে কিন অবজারভেশনের মধ্যে রাখবেন
তার অহংকার আহত হয় কিনা। যদি অহংকার সামান্যতম আহত হয়, তাকে জানবেন সে ডিসকোয়ালিফাই করলো। 300 টাকার ফান্ড রেজ করতে পারে কিনা ইন দ্য ইয়ার 1941, 300 টাকার ফান্ড রেজ করতে পারে কিনা। সেই সময় 300 টাকার ফান্ড রেজ করা মানে ভিক্ষা করে জোগাড় করতে হবে। ভিক্ষা কাকে বলে? শাশ্বতী অখণ্ড সংস্করণের মধ্যে ভিক্ষা সংক্রান্ত বাণী আছে, তার মধ্যে 8খানা গুণের বর্ণনা তিনি করেছেন। এই গুণ এবং চরিত্রের মধ্য দিয়ে একটা মানুষকে খুশি করে, উদ্দীপ্ত করে, শ্রদ্ধার সঙ্গে সে দিয়ে ধন্যবোধ করবে, একেই তিনি ভিক্ষা বলে চিহ্নিত করেছেন। আর এছাড়া জোর জবরদস্তি যখন আমরা ঘাড় ধরে আদায় করে নিই কোনো মানুষের কাছ থেকে, তাকে তোলাবাজি বলা যায়, তাকে জোর জবরদস্তি জুলুমবাজি বলা যায়। একে ঠাকুর ভিক্ষা বলে চিহ্নিত করেননি। ভিক্ষার 8টি গুণ তিনি বর্ণনা করেছেন। আমি এই 134 বছরের মধ্যেই ভারতবর্ষে তার অসংখ্য অজস্র বিকৃতি দেখলাম। পাঞ্জা দেওয়া নিয়ে, পাঞ্জা পাওয়া নিয়ে দেখলাম অসংখ্য সুপারিশ এবং প্রলুব্ধ মানুষ ছুটছে পাঞ্জার পেছনে। পাঞ্জা কে দেবেন? যিনি বা যারা পাঞ্জা দেবেন তাদের চরিত্র কেমন হওয়া উচিত, তাদের দিক কেমন হওয়া উচিত, আদর্শ বিনায়কের মধ্যে নবগ্রহ সংক্রান্ত বর্ণনা দেওয়া আছে। আর যখন আমরা এই নবগ্রহ সংক্রান্ত ব্যক্তিকে খুঁজে পাবো না, তখন তার রক্তের মধ্য থেকেই গ্রহণ করে নেওয়া উচিত যে পাঞ্জা দেবেন। আর সেই নবগ্রহ সম্পন্ন গুণ যদি নাও পাই, তাহলেও আমাদের আদর্শে অটুট, অচ্যুত, আপোষ রফাহীন এমনতর কোনো অস্তিত্ব, এমন কোনো গুচ্ছ যদি পাঞ্জা প্রদান করেন, তাহলে সে পাঞ্জা অস্বস্তি হয় না। পাঞ্জা পেলেই তাকে পাঞ্জা পাওয়া বলা যায় না, কেননা পাঞ্জা দেন প্রকৃতি এবং ঈশ্বর। পাঞ্জা তো আমি পেলাম, কিন্তু পাঞ্জা পাওয়ার পর ঠাকুর বলছেন কত বেশি সংখ্যক মানুষকে পরিপূরণ করে তাদের শ্রদ্ধা, সম্মান, ভক্তির আসনকে অলঙ্কৃত করতে পারছেন, এই হচ্ছে পাঞ্জার পরিচয়। কত বেশি সংখ্যক মানুষকে আমি পরিপূরণ করতে পারছি, ইষ্টে সংযুক্ত এবং স্বনির্বন্ধভাবে সংযুক্ত করতে পারছি, এই হচ্ছে পাঞ্জার পরিচয়। অতএব যুগে যুগে, কালে কালে, যুগের এই সন্ধিক্ষণে দাঁড়িয়ে থেকে এমন গ্লানি এবং বিচ্যুতি যখন পরম পুরুষ অন্তর্হিত হন, অপ্রকাশ্যে অপ্রকট হয়ে যান, যারা তাকে প্রত্যক্ষ করেছেন তাদের মধ্যে কিছু কিছু গুণ দীপ্তি, যারা তার সান্নিধ্য সঙ্গপ্রাপ্ত হয়েছেন তাদের মধ্যে কিছু কিছু ঝলক এবং ঝাঁকি দর্শনের মতন কিছু কিছু পাওয়া যায়, প্রশিক্ষণলব্ধ বিষয় কিছু কিছু পাওয়া যায়। আর সেই বিষয় থেকে যারা তাদের সান্নিধ্য প্রাপ্ত হন, তারা কিছু কিছু বিষয়কে গ্রহণ করতে পারেন। আর যখন সেই সান্নিধ্য এবং সঙ্গ দুর্লভ হয়ে যায়, অসম্ভব হয়ে যায়, তখন মন গড়া ভাব সেই বিষয়ের মধ্যে ঢুকে পড়ে। আর এই মন গড়া ভাব থেকে পাঞ্জাবপ্রাপ্ত কর্মী কখনো নিন্দে করে না, পাঞ্জাবপ্রাপ্ত কর্মী কখনো দোষ দর্শন করে না, পাঞ্জাবপ্রাপ্ত কর্মী কখনো মানুষের সাথে মানুষের বিভাজন সৃষ্টি করে না। সব সময়ের জন্য একটা ঐক্যবদ্ধ, একটা নির্মল দৃষ্টি নিয়ে চলার চেষ্টা করেন। ঠাকুর সত্যানুসরণে বলেছেন, তোমার মন যত নির্মল হবে, জগৎ তোমার কাছে ততই নির্মল হয়ে ভেসে উঠবে। আমি হিরণময়ের দোষ দেখতে দেখতেই জীবন পার করে দিলাম, হিরণময় নিন্দে করতে করতেই জীবন পার করে দিলাম, হিরণময়কে গালাগাল করতে করতেই জীবন পার করে দিলাম। অথচ আমি প্রলয় মজুমদার পাঞ্জাবপ্রাপ্ত ঋত্বিক, আমি জানি না ঈশ্বর এবং প্রকৃতি এর অনুমোদন দেবেন কি দেবেন না। সুতরাং আজকের এই প্রেক্ষিতে দাঁড়িয়ে থেকে সম্ভবামি যুগে যুগে, তিনি প্রত্যেক যুগেই যেমন থাকেন, প্রত্যেক যুগেই তেমন আসেন। কখন এবং কিভাবে আসেন? যখন তার সমগ্র বাণী, সমগ্র আদর্শ, সমগ্র বিষয় যখন বিকৃতের পথে অভিগমন করতে থাকে। শ্রী শ্রী ঠাকুরের সমস্ত আদর্শ এক পক্ষ বিকৃত করেছে। আমি আমার ব্যক্তিগত জীবন বোধের উপর দাঁড়িয়ে অনুভব করতে পারি, দীক্ষা এবং সৎসঙ্গ আন্দোলন 100% ব্যক্তিগত আন্দোলন। আর এই ব্যক্তিগত আন্দোলনের মধ্যে তিনি আমাকে দীক্ষার সঙ্গে সঙ্গে বলছেন আমি অক্রোধী, আমি অমানী, আমি নিরলস, কাম লোভ জিত বসি, আমি ইষ্টপ্রাণ, এই বলার পরই আমাকে সংকল্পের মধ্যে বলছেন অদ্য হইতে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে প্রতিষ্ঠা করাই আমার জীবনের যজ্ঞ হোক। তারপরে এই যজ্ঞ যখন আমি উৎপন্ন করতে যাব, তখন কি হবে?
তখনই আমার কাছে বাধা এসে উপস্থিত হবে, কেননা আমি আমার জীবনে একটা অশুদ্ধ পথ দিয়ে অবতরণ করেছি। শ্রী শ্রী ঠাকুর যে বিশুদ্ধ ব্যক্তির কথা বলেছেন, শ্রী শ্রী ঠাকুর যে বিশুদ্ধ অস্তিত্বের জন্য বলেছেন আমি চাই শুদ্ধ আত্মা, পুণ্যপতির প্রথম মন্ত্র। আমি তো সে বিশুদ্ধ পথ দিয়ে আসিনি। আমার বাবার নাম গোবর মজুমদার, আমার মায়ের নাম রেবা মজুমদার। যখন তারা 1937-38-এ পাবনায় হিমায়তপুরে ঠাকুরের সান্নিধ্যে গিয়েছিলেন, তখন 7-8-এ পরে একটি যুবক গোবর মজুমদার, তিনি বোঝেননি বিবাহ কি, প্রজনন কি, বর্ণাশ্রম কি, টেম্পারামেন্টাল অ্যাফিনিটি কি, পুরুষের 7খানা গুণ কি, নারীর 8খানা গুণ কি, এগুলো ভালো করে বোঝেননি। পুরুষ কাকে বলে, নারী কাকে বলে, এগুলো আমার বাবা এবং মা ভালো করে বোঝেননি। বিবাহ করেছেন, আমি তাদের ভেতর থেকে পৃথিবীতে অবতরণ করেছি। অতএব হাউ কেন এক্সপেক্ট হিরণময় যে প্রলয় মজুমদারের সমস্ত দিক মাথার চুল থেকে পা পর্যন্ত বিশুদ্ধ ভাবই বহন করবে? অসম্ভব। আমি বিশুদ্ধ ব্যক্তিত্ব অস্তিত্ব বিগ্রহের সান্নিধ্যে থেকে আমার অশুদ্ধতাকে আয়নায় দাঁড়ালে যেমন দেখা যায়, চুল কোথায় নোংরা হয়ে আছে, সরে গেছে, আমার জামা কাপড় কোথায় কুঁচকে গেছে, আয়নায় দেখে যেমন নিজেকে পরিচ্ছন্ন করা যায়, ওই পরম পুরুষের সান্নিধ্য প্রাপ্ত হলে তখন অনুভব করা যায় আমার চলার ত্রুটি কোথায়, আমার বলার ত্রুটি কোথায়, আমার ব্যবহারের ত্রুটি কোথায়। এই ত্রুটিগুলোকে নিজের জন্য নিজেকে সংশোধন করবার চেষ্টা করতে হয়। তাই আমাদের আর্য শাস্ত্র বলেছেন আত্মানাং বৃদ্ধি আত্মদীপ ভব। তাই আমাদের আমাদের আর্য শাস্ত্র যজ্ঞ উৎপন্ন করার কথা বলেছেন ওং ইদং অগ্নয় স্বাহা, অর্থাৎ এগিয়ে নিয়ে যাওয়া। আর তারপরেই বলেছেন ইদং সোমায় স্বাহা, ইদং অগ্নি সোমাভ্যাং স্বাহা। সোম মানে হচ্ছে পরিপাক এবং পরিতুষ্টি করা। দীক্ষা নেওয়ার সঙ্গে সঙ্গে এই আর্যর বৈদিক কাল থেকে অনুকূল চন্দ্র ঠাকুর, অনুকূল চন্দ্র পরম পুরুষ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র পর্যন্ত যে ক্রম, তার মধ্যে একই সুর একই বিষয় বারবার ধ্বনিত শুধু নয়, প্রতিধ্বনিত হয়ে উঠেছে ব্যক্তির বিনির্মাণ, ব্যক্তির নির্মাণ, টু বিল্ড আপ ফ্রম উইদিন। আর এই ব্যক্তির বিনির্মাণের মধ্য দিয়েই সমগ্র পুরুষ এবং নারীর মধ্য দিয়েই একটা শুদ্ধ জাতির বিনির্মাণ সম্ভবপর হয়। এর মধ্যে কোনো সম্প্রদায় নেই, এর মধ্যে কোনো দেশ কাল পাত্র নেই, এর মধ্যে কোনো জাতি নেই, এর মধ্যে কোনো সংস্কার নেই, এর মধ্যে একটাই আছে, এর মধ্যে উচ্চ নিচের কোনো প্রভেদ নেই। আমি আমার মতন, হিরণময় হিরণময়ের মতন, যার যার বৈশিষ্ট্যকে রক্ষা করে যেমন যেমন করে চলবেন। ঠাকুর একদিন পরম শ্রদ্ধেয় শরৎচন্দ্র হালদার মহাশয়কে বলেছিলেন, বুঝলেন শরৎদা, আপনার মধ্যে ঈশ্বরকে বসায় দিলে তার যে প্রকাশ, আর কেষ্টদার মধ্যে ঈশ্বরকে বসায় দিলে তার যে প্রকাশ, এই দুটো প্রকাশ দেখেই বোঝা যাবে আপনার ঈশ্বরপ্রাপ্তি কেমন, কেষ্টদার ঈশ্বরপ্রাপ্তি কেমন। এই প্রসঙ্গে আমি একটা খণ্ড স্মৃতি আপনাদের কাছে তুলে ধরছি, যারা আমার কথা শুনছেন এই মুহূর্তে। এই খণ্ড স্মৃতি উৎসব হচ্ছে, আমি কীর্তন যুগের ঋষি ব্যক্তিত্ব সতীশচন্দ্র গোস্বামীকে প্রত্যক্ষ করেছি। অশোক আশ্রমে তিনি বসে আছেন দেওঘরে, আর কাছে তার ছেলে, আমাদের সদ্য কিছুদিন আগেই প্রয়াত হয়েছেন মনোজ গোস্বামী দা, তার বাবা হরি গোসাই দার কাছে দাঁড়িয়ে আছেন তার ছেলে। আমাদের দেওঘরে যে বাড়িতে থাকতাম আমরা, ঠিক আমাদের উল্টো দিকের বাড়িতেই পুরন্দহে আমাদের সতীশদা থাকতেন, হরিদা থাকতেন। সতীশদা অশোক আশ্রমে বসে আছেন, আর সতীশদাকে সমস্ত গুরু ভাইরা, সমস্ত ঠাকুরের শিষ্যবর্গরা কিছু কিছু দক্ষিণা প্রণামী নিবেদন করেছেন। এবার সতীশদা বাড়ি যাওয়ার সময় হরিদাকে বলছেন তার ছেলেকে, হরি দেখো তো কত হয়েছে। হরিদা গুনে বললেন, বাবা 900 টাকা হয়েছে। তখন তিনি বলেন, যাও এই টাকাটা নিয়ে গিয়ে ঋত্বিকাচার্যকে দিয়ে এসো, দিয়ে এসে বলো তিনি আমার জন্য যা নির্ধারণ করবেন, যা স্থির করবেন, সেইটি যেন আমাকে দান করেন। যা আমার জন্য তিনি স্থির করবেন সেটা যেন আমাকে দান করেন, যাও দিয়ে এসো। হরিদা গিয়ে কেষ্টদাকে দিলেন। কেষ্টদা ওই টাকাটা মাথায় ঠেকালেন, ঠেকিয়ে ডান হাতে ধরে থেকে তার বড় ছেলে পণ্ডিতদাকে বললেন, পণ্ডিত দেখো তো আমাকে মানুষ কত ভিক্ষা দিয়েছে। দেখলেন 600 টাকা। ঠাকুরের ঋত্বিকাচার্য তিনি 600 টাকা ভিক্ষা বা প্রণামী বা দক্ষিণা পেয়েছেন। তিনি ওইটা পণ্ডিতদাকে বললেন, তুমি এই দুটোই 900 এবং 600 একসাথে করে সতীশদাকে দিয়ে প্রণাম করে এসো, বলো যে কেষ্টদা আপনাকে এইটি প্রণামী দিলেন।
এই যে একটি প্রীতি সংবদ্ধ ঋত্বিকের সঙ্গে ঋত্বিকের আচরণমালা, এই যে একটি অভূতপূর্ব পারস্পরিক মেলবন্ধন ঋত্বিক চরিত্রের মধ্য দিয়ে, আমার মনে হয় ঈশ্বর এবং প্রকৃতি একে মঞ্জুর করেছেন এই পাঞ্জাকে। আমার মনে হয় ঈশ্বর এবং প্রকৃতি এই পাঞ্জাকে স্বীকার করেছেন। তাই আজ এত বছর পরেও প্রলয় মজুমদারের স্মৃতিতে জাগ্রত, উজ্জ্বল প্রজ্জ্বল হয়ে প্রতিভাত হচ্ছে বলে আমি চেষ্টা করছি ওই ঋত্বিকের ব্যবহার বিধিকে অনুশীলন করে, অভ্যাস করে চরিত্রগত করার চেষ্টা করা। একে বিকৃত করার সাহস কোনো সংগঠনের থাকে না, একে বিকৃত করার অধিকার কোনো ব্যক্তির থাকে না, যদি আমি বিকৃতিকে আমন্ত্রণ, পোষণ, পালন না করি বা প্রবর্তন না করি। একে বিকৃত করার অধিকার কারো থাকে না। তাই পাঞ্জা এখন অনেকটা পলিটিক্যাল পাসের মতন। আমি আমার দেশে দেখতে পাচ্ছি যে কোনো মানুষ, সেদিনই দেখলাম দীক্ষা নিল, আবার এক বছরের মধ্যেই দেখলাম সে ঋত্বিক হয়ে পাঞ্জা পেয়ে গেল। কিছুদিন আগেই দেখলাম যে আগে চটের ওপরে বসে পড়তো, ঋত্বিকের পাঞ্জা পাওয়ার পর সে দাঁড়িয়ে আছে। আমি বললাম, আরে এখানে বসুন। মানে বসছি বসছি, দাঁড়ান দাদা বসছি। আমি তখন বুঝলাম যে পাঞ্জা পেয়েছে, আর পাঞ্জা পাওয়ার পরে এখন আসন না হলে বসবে না। আমি আমার বসে থাকা আসনটা বার করে তাকে বললাম, নিন আপনি এই আসনটায় বসুন। তখন সে আসনটায় বসে পড়লো। আমি অবাক হয়ে দেখলাম, চর্যার সুক্ত বই যদি ভালো করে পাঠ করা যায় তাহলে বোঝা যায় ঋত্বিকের চরিত্র কেমন হওয়া উচিত। সবচাইতে বড় দুর্ভাগ্যের বিষয়, কেন তাকে বারবার আবির্ভূত হতে হয়? আমাদের পঠন পাঠনটা হারিয়ে গেছে, আমাদের পঠন পাঠনটা হারিয়ে গেছে। একই কথা শ্রীমৎ ভাগবত যেমন বলছেন মহাপুরুষ সংশয় মহাপুরুষ অভ্যর্চ, ইসলাম বলছেন কালেমার কথা, বুদ্ধদেব বলছেন নির্বাণের কথা, মহাপ্রভু বলছেন তৃষ্ণার কথা, আর ভাগবত বলছেন মহাপুরুষ সংশয় মহাপুরুষ অভ্যর্চ। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বলছেন সদ্দীক্ষা তুই এক্ষুনি নে, ইষ্টেতে রাখ সম্প্রতি। ঠিক একইভাবে যখন শ্রীমৎ ভাগবত আমাদের কাছে বলছেন বাস্তবমত্র বস্তু শিবদম সিদ্ধান্তস্তু যাবজ্ঞানী বিধোনতি, ঠাকুর অনুকূল চন্দ্র তার সত্যানুসরণে বলছেন তোমার মন যত নির্মল হবে জগৎ তোমার কাছে নির্মল হয়ে ভেসে উঠবে। যেমন ভাগবত বলছেন বাস্তবমত্র বস্তু শিবদম পশ্যতু বস্তু সূক্ষ্ম, শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বলছেন সূক্ষ্ম সার্থক বিভেদ বিচার সফল অনুভব ক্ষিপ্র স্মৃতি চিন্তা কর্ম ধ্যানেরই বিভব। সুতরাং আজকের এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে থেকে একই কথা অন্যান্য ভাষায় নানা রকমারি আঙ্গিক প্রকরণের মধ্য দিয়ে প্রতিভাত হয়েছে বিভিন্ন আকৃতির ব্যক্তিত্বের মধ্য দিয়ে। তাই তারা এক, ঠাকুর বলেছিলেন দ্বিতীয়ার চাঁদ, তৃতীয়ার চাঁদ আর পূর্ণিমার চাঁদ একই চাঁদ। তারা কাল সময় তিথি নক্ষত্র প্রয়োজন প্রাসঙ্গিকতা অনুযায়ী আবির্ভূত হন। আজকে আমাদের এই আলোচনা শুরু করতে অনেক দেরি হয়ে গেল, আমাকে আবার একটু ওষুধ খেতে হবে, অনেক দেরি হয়ে গেল আমারও এই প্রবেশ করতে। আমি অনেকটা অপরাগ ব্যক্তি, অদক্ষ অযোগ্য মানুষ, তাই হিরণময় সব বলে দেওয়ার সত্ত্বেও একে ভালো করে ব্যবহার করতে পারি না। অনেক দেরি করে ফেললাম আপনাদের সাথে সম্মিলিত হতে। যাই হোক, তবুও যে সম্মিলিত হতে পেরেছি এটাও কম ভাগ্যি না। আমি উপসংহার পর্বে একটা কথা বলি, ঠাকুরের কথাটা আমার এখন বারবার মনে হয়। শ্রী শ্রী ঠাকুর এবং বড়মা বসে আছেন একই চৌকিতে, আর ঠাকুরের সামনে আন্দোলন সংক্রান্ত নানাবিধ আলোচনা হয়ে যাচ্ছে। আর এই আলোচনা হতে হতে নানান আলোচনা শেষ হয়ে এক সময় শেষ হলো। শেষ হওয়ার পর সবাই ঘর থেকে চলে গেলেন। আমি বসেছিলাম ঠাকুরের সামনে, ঠাকুর বড়মার দিকে তাকিয়ে, বড়মা ঠাকুরের দিকে তাকিয়ে। ঠাকুর ভুরুটা নাচিয়ে বড়মাকে ইশারা করছেন, যার মানে হলো কি বুঝলে? বড়মা ঠোঁটটা বেঁকিয়ে হাত দুটো চিৎ করে দিলেন, মানে কি জানি কি বলবো, কিছুই বুঝলাম না। ঠাকুর তারপরে বড়মাকে বললেন, বুঝলা বড় বউ, শালা এনে সবাই সব জানে আর সবাই সব বোঝে, যা বুঝলাম বুঝলে বুঝেছ, এখানে শালা একমাত্র আমি আর তুমি হলাম গিয়ে বোকা, আর সবাই সব বোঝে আর জানে। আজকের সৎসঙ্গ আন্দোলনের প্রেক্ষাপট দেখে আমি প্রলয় মজুমদার, আমাকে সেই কথাই স্বগতোক্তি করতে বারবার ইচ্ছে হয়। আমাকে নিজের কাছে নিজেই বারবার বলি, সত্যি আমি খুব বোকা, এখনো যজন শিখলাম না, এখনো যাজন শিখলাম না, এখনো ঈশ্বরভীতি কাকে বলে ভালো করে উন্মোচন করতে পারলাম না, এখনো সত্যানুসরণকে ভালো করে বুঝতে পারলাম না। সরল হও বেকুব হয়েও না কথাটা কত সরল, কিন্তু সরল হও বেকুব হয়েও না কথাটা কেমন? বেদকে বলা হয় সান্ধ্য ভাষা,
বেদকে বলা হয় সান্ধ্য ভাষা। দিন যায় রাত আসে, এই সন্ধিক্ষণকে সন্ধ্যা বলা হয়। এই সন্ধ্যার সময় সব জিনিস পরিষ্কার দেখা যায় না। আচার চর্যা বলে দুটি খণ্ড বাণী গ্রন্থ আছে ঠাকুরের, এই আচার চর্যা পাঠ করে দেখবেন বাণীটা শুরুই হচ্ছে সরল হও কিন্তু বেকুব হও না। তারপরে তার মানে কি? আমরা সত্যানুসরণ রোজ পড়ি, বীর হতে হবে, সাহসী হতে হবে। চলার সাথে বই খুলে দেখবেন বীর এবং সাহসিকতা সম্পর্কে ঠাকুরের দুটো বাণী আছে। বীরের ডেফিনেশন কি এবং সাহসের ডেফিনেশন কি এখনো আমাদের পক্ষে বোঝা সম্ভবপর হয়ে ওঠে না।